অনলাইন কোচিং করতে গেলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্টুডেন্টের সাথে যোগাযোগ করা। আপনার যা কনসেপ্ট সেটা স্টুডেন্টদের কাছে পৌঁছানো, এবং এর জন্যে প্রয়োজন অনলাইন কমিউনিকেশন স্কিল, যার মেন মাধ্যম হচ্ছে ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার বক্তব্য আপনার স্টুডেন্টদের কাছে তুলে ধরতে পারবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি এই অনলাইন কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবেন। নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু। আমি শেখাই কিভাবে আপনি আপনার দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে একটা অনলাইন কোচিং বিজনেস ডেভেলপ করতে পারবেন। তার জন্যে যা যা দক্ষতা প্রয়োজন হয় সেই দক্ষতাগুলো গড়ে তুলতে আমি সাহায্য করি, এবং আপনার প্রথম অনলাইন কোর্স লঞ্চ করা এবং সেল করতে আমি সাহায্য করি। চলুন আজকের কন্টেন্ট শুরু করা যাক, কিভাবে আপনি আপনার অনলাইন কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলবেন। আমরা আলোচনা করব তিনটে বিষয়। প্রথম আলোচনা করব কনসেপ্ট, তারপরে কিছু স্ট্র্যাটেজি কিভাবে আপনি সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, এবং শেষে আমি একটা 30 দিনের অ্যাকশন প্ল্যান আপনাকে দেব, যেটা মেনটেন করে চললে আপনিও নিজের কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করব কনসেপ্ট নিয়ে। কনসেপ্টে প্রথম যে জিনিসটা বোঝার দরকার, যে অনলাইন কমিউনিকেশন মানে শুধুমাত্র কথা বলা নয়, তার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। যেমন প্রথম যেটা বোঝার দরকার, যে অনলাইন কমিউনিকেশনের প্রয়োজন যেটা হয় ক্ল্যারিটি, কানেকশান এবং কনফিডেন্স। আপনি যে বিষয়টা শেখাচ্ছেন সেটা কত ক্লিয়ারলি মানুষের কাছে কনফিডেন্স নিয়ে উপস্থাপিত করছেন, এবং যে উপস্থাপনাটা উল্টো দিকের মানুষটা আপনার সাথে কানেক্ট করতে পারছে। কথা বলাটা খুব ন্যাচারাল জিনিস, বাট ইম্প্যাক্টফুলভাবে কমিউনিকেশন করা একটা স্কিল, এবং যে স্কিলটা কেউ জন্ম থেকে শিখে আসে না, সেই স্কিলটা আপনাকে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। দ্বিতীয় যে কনসেপ্ট সেটা হচ্ছে ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইকুয়াল টু ডিফারেন্ট স্কিল। যখনই আপনি অনলাইনে কমিউনিকেট করছেন, তার অনলাইনে ডিফারেন্ট টাইপসের প্ল্যাটফর্ম আছে, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্যে আলাদা আলাদা ধরনের স্কিল প্রয়োজন হয়। যেমন আপনি যখন প্রথম স্টেজে যদি কথা বলেন, স্টেজে কথা বললে সেখানে কি এনার্জি পাবেন না, লাইভ অডিয়েন্সের এনার্জি। কিন্তু সেটাই যখন অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে, জুম বা গুগল মিট ব্যবহার করে যখন আপনি অনলাইন ক্লাস নেবেন, তখন সেখানে কোনো ফিজিক্যাল মানুষ নেই, সেখানে স্ক্রিনের উপরে কয়েকজন মানুষের ছবি দেখা যাচ্ছে। এখানে আপনাকে গড়ে তুলতে হবে স্ক্রিন কনফিডেন্স। শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়েই আপনাকে কথা বলা প্র্যাকটিস করতে হবে। এবং তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভিডিও তৈরি করা। ভিডিও তৈরি করার সময় আপনার সামনে কোনো ফিজিক্যাল মানুষও নেই, স্ক্রিনের সামনে কোনো মানুষ নেই, শুধুমাত্র একটা ক্যামেরা, এবং সেই ক্যামেরাটাকেই একটা মানুষ ভেবে কথা বলতে হবে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে প্রথম। তৃতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল ইজ আ পার্ট অফ কমিউনিকেশন। আপনি হয়তো এই জায়গাগুলো ওভারকাম করলেন, কিন্তু কিছু টেকনিক্যাল জিনিসপত্র শিখতে হবে। যেমন প্রথম যেটা কি, যে জুম, ক্যামেরা বা মাইক, এগুলো সম্পর্কে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে। কারণ যদি এই সমস্ত সম্পর্কে কনফিডেন্স না থাকে, যদি আপনি টেকনোলজি রিলেটেড ব্যাপারে একটু পুয়ার হন, তাহলে আপনার কমিউনিকেশন ব্রোক করবে। এবং চেষ্টা করুন খুব সিম্পল সেট আপ দিয়ে শুরু করতে, যাতে প্রফেশনাল ইমপ্রেশন নিয়ে আসতে পারেন। খুব বেশি কমপ্লিকেটেড সেট আপ হলে সেই টেকনিক্যাল দিকেই বেশি মাথা চলে যাবে, সেক্ষেত্রে কমিউনিকেশনের দিকটা ল্যাক হবে। তাই জন্য সিম্পল সেট আপ দিয়ে শুরু করুন, যাতে প্রফেশনাল ইমপ্রেশন বিল্ড করতে পারেন। এবং এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে, যে অডিয়েন্সের অ্যাওয়ারনেস ভীষণভাবে ম্যাটার করে। মানে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেইটা অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছচ্ছে, বা কোন ধরনের অডিয়েন্সের জন্য কিভাবে আপনি কন্টেন্ট দেবেন। এখানে প্রথম যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন চেঞ্জ বেসড অন হু ইউ স্পিক টু। কাদের সাথে কথা বলছেন সেই অনুযায়ী কিন্তু আপনার কমিউনিকেশনের জায়গাটা চেঞ্জ হয়ে যায়। ধরুন আপনি একজন বয়স্ক মানুষের সাথে কথা বলছেন, তখন আপনি যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হবে, আপনি আপনার চেয়ে যদি কম বয়স্ক একজনের সাথে কথা বলেন, সেক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা চয়েস অফ ওয়ার্ড আলাদা রকমের হবে। তো প্রথম যেটা বুঝতে হবে আপনাকে, যে অডিয়েন্স কত ধরনের হয়। আপনি যখন একটা কন্টেন্ট পাবলিশ করছেন আপনার অডিয়েন্সের জন্য, কোন ধরনের অডিয়েন্স সেটাকে কিভাবে নেবে। প্রথম যে ধরনের অডিয়েন্স হয় সেটা হচ্ছে কোল্ড অডিয়েন্স, যারা আপনাকে চেনে না, জানে না। আপনি হয়তো যে বিষয়টা শেখাচ্ছেন সেটা আপনার এলাকার লোক জানে, আপনার জেলার লোক জানে, কিন্তু যখন সেটা ইন্টারনেটে দিচ্ছেন, তখন বেশিরভাগ মানুষই হয়তো সেই সম্পর্কে আপনাকে চেনে না।
তো সেখানে কি প্রয়োজন না, সেখানে প্রয়োজন প্রথম বিশ্বাস তৈরি করা, ট্রাস্ট বিল্ডিং করা প্রয়োজন, এবং সিম্পল এক্সপ্লেনেশন। যত সহজ সরলভাবে আপনি এক্সপ্লেন করতে পারবেন আপনার আইডিয়া, তত উল্টো দিকের মানুষরা আপনাকে বিশ্বাস করতে পারবে। এবং এখানে প্রয়োজন মোর স্ট্রাকচার্ড অ্যান্ড ভ্যালু ড্রিভেন কন্টেন্ট। এলোমেলোভাবে বলা কোনো কন্টেন্ট নয়, স্ট্রাকচার্ড অ্যান্ড ভ্যালু ড্রিভেন কন্টেন্ট। দ্বিতীয় ধরনের যে অডিয়েন্স থাকে তারা হয় কি ওয়ার্ম অডিয়েন্স, যারা হয়তো আপনার একটা ভিডিও দেখেছে, আপনার হয়তো একটা ওয়েবিনারে যোগ দিয়েছে, আপনাকে অল্প স্বল্প চেনে। তাদের জন্য কি প্রয়োজন? তাদের জন্য প্রয়োজন নিড কানেকশন অ্যান্ড রিলেটিভিটি, ম্যান টু ম্যান কানেকশন, হিউম্যান কানেকশন এবং রিলেট, তারা যেন আপনাকে রিলেট করতে পারে। এখানে প্রয়োজন যে কন্টেন্ট সেটা হচ্ছে মিক্স অফ ভ্যালু অ্যান্ড পার্সোনাল টাচ। এবং তৃতীয় ধরনের যে কন্টেন্ট অডিয়েন্স সেটা হয় কি না হট অডিয়েন্স, যারা আপনাকে অলরেডি বিশ্বাস করে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে, যা যা ভিডিও আসছে আপনার দেখছে, হ্যাঁ, হয়তো আপনার ওয়েবিনারেও জয়েন করেছে, কিন্তু কোনো কারণে হয়তো আপনার পেইড প্রোগ্রামের মধ্যে আসতে পারেনি। তাদের জন্য কি ধরনের কন্টেন্ট না, তাদের জন্য ডাইরেক্ট কমিউনিকেশন প্লাস কল টু অ্যাকশন। কারণ এই ধরনের মানুষের প্রবলেম যেটা হয়, তারা ডিসিশন নিতে পারে না। সব কিছু বুঝেছি, আমি জানি সব কিছু ঠিক আছে, বাট ডিসিশন নিতে গিয়ে অসুবিধে হচ্ছে। সেক্ষেত্রে প্রয়োজন কি ফোকাস অন ডিসিশন অ্যান্ড রেজাল্ট। তাদের যে ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জের জায়গাগুলো আছে, যে কোশ্চেন্সগুলো আছে, সেই কোশ্চেন্সগুলোকে ওভারকাম করানো এবং তাকে ডিসিশন নিতে হেল্প করা। এবং এইভাবে যখন কন্টেন্ট আপনি তৈরি করছেন, এইভাবে যখন কমিউনিকেট করছেন, এই ধরনের কমিউনিকেশন কি করে? কমিউনিকেশনের উদ্দেশ্য একটাই হচ্ছে বিশ্বাস বৃদ্ধি করা, বিল্ড ট্রাস্ট, যেটা হচ্ছে কোর পারপাস। পিপল বাই ফ্রম দোজ দে ট্রাস্ট, মানুষ তার কাছ থেকেই জিনিস কেনে যাকে সে বিশ্বাস করে। এবং আপনি যখন কনসিস্টেন্ট কমিউনিকেশনের মধ্যে থাকবেন, তখন আপনার একটা ক্রেডিবিলিটি তৈরি হবে, এবং আপনার ভিডিও সেই কনসিস্টেন্ট কমিউনিকেশন তৈরি করবে, আপনার ক্রেডিবিলিটি তৈরি করবে, এবং এই ভিডিওটাই হবে আপনার ডিজিটাল প্রেজেন্স, আপনার আইডেন্টিটি এবং আপনার ডিজিটাল অ্যাসেট। আশা করি অনলাইন কমিউনিকেশনের যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছেন। এবারে আমরা যাব স্ট্র্যাটেজিতে, যে কী ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করলে আপনি এই কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলতে পারবেন। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনকে একটু অন্যভাবে বোঝানো, একটু মাইন্ডসেট শিফটের প্রয়োজন আছে। কীরকম, কী ধরনের চিন্তাভাবনা করবেন না, প্রথমে এই জিনিসটা ভাবুন যে ক্যামেরা সামনে আছে, ক্যামেরা একটা ডিভাইস নয়, ক্যামেরা একটা পার্সন, একটা মানুষ, এবং সেই মানুষটার সাথে আপনি কথা বলছেন, এবং কথা বলছেন কিভাবে না, একজন মানুষ দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে কথা বলছেন এই হিসেবে, এবং সেটা আপনার আইডিয়াল স্টুডেন্ট, যেটা আপনার টার্গেট মার্কেট, যার জন্যে আপনি আপনার কোচিং বিজনেস তৈরি করেছেন, যার জন্যে আপনি কন্টেন্ট তৈরি করেছেন, সেই আইডিয়াল মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে আছে। এখানে যতটা সম্ভব প্লুরাল ইউজ না করলেই ভালো, মানে আপনাদের বা এই ধরনের কথা না ব্যবহার করলেই ভালো। এখানে সবসময় আপনি, ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। আপনি, একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার সাথে যেভাবে কথা বলতে হয়। এবং ফোকাস অন হেল্পিং নট ইমপ্রেসিং। আপনার উদ্দেশ্য কি না, তাকে হেল্প করা, তাকে ইমপ্রেস করা নয়। মানে বড় বড় কথা বলে আমি এই জানি ওই জানি বলে বড় বড় ইমপ্রেস করা নয়, একদম সিম্পল ভ্যালু, যাতে তাকে তার হেল্প হয়, সে যে প্রবলেমে আছে সেই প্রবলেমটা ওভারকাম করতে পারে। এবং এই জন্যে যে কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টের স্ট্রাকচারটা বুঝতে হবে। কীরকম স্ট্রাকচার হবে কন্টেন্টে না, প্রথম শুরু হবে কন্টেন্ট হুক দিয়ে, এমন একটা কথা দিয়ে যেটা মানুষের অ্যাটেনশানকে গ্র্যাব করে, এবং সেটা হবে 5 সেকেন্ডের মধ্যে। এবং তারপরেই হবে কনটেক্সট। কনটেক্সট মানে সেই কন্টেন্টটার মধ্যে আপনি কি বলতে চাইছেন, সেই ভিডিওর মধ্যে আপনি কি কি আলোচনা করতে চাইছেন সেই জিনিসটা, এবং এটা শেষ করতে হবে আপনাকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। কেন এই ব্যাপারটা না, মানুষের এখন ধৈর্য খুব কম। তারা যদি একদম প্রথমে 5-10 সেকেন্ডের মধ্যেই কি আছে ভিডিওটার মধ্যে এটা যদি বুঝতে পারে এবং রিলেট করতে পারে, তাহলে বাকি জিনিসটা দেখবে। কিন্তু তারা যদি সেটা বুঝতে না পারে, স্কিপ করে চলে যাবে। তাই এটা খুব প্রয়োজন যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার হুক এবং কনটেক্সটকে কমপ্লিট করা, এবং তারপরে আপনি যেটা বলতে চাইছেন কন্টেন্ট, সেটা কমপ্লিট করুন, এবং একদম শেষে একটা কল টু অ্যাকশন রাখুন। কল টু অ্যাকশন বলতে ভিডিওটা দেখবার পরে তারপরে দর্শক কি করবে, সে কি লাইক করবে, শেয়ার করবে, নাকি আপনি বলবেন এইভাবে যে ডেসক্রিপশানে আমার নেক্সট ওয়েবিনারের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করুন এবং আমার পরবর্তী ওয়েবিনারে যোগ দিন।
তাকে নির্দিষ্ট ডাইরেকশান দেওয়া যে ভিডিওটা দেখার পরে সে কি করবে। তৃতীয় যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কমিউনিকেশন স্টাইল, কিভাবে আপনি কমিউনিকেট করবেন। কারণ ডিফারেন্ট টাইপসের কমিউনিকেশন চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেলে কমিউনিকেশনের ধরনটা একটু আলাদা আলাদা। যেমন যদি আপনি লাইভ ক্লাস নেন, জুমে বা গুগল মিটে লাইভ ক্লাস নিচ্ছেন, সেখানে কি ইন্টারাকশান এবং টিচিং, যেহেতু লাইভে মানুষগুলো আছে তার সাথে ইন্টারাক্ট করা এবং তাকে শেখানো, এবং এখানে আপনাকে বুঝতে হবে যে এনগেজমেন্ট টেকনিক্স কী কী আছে, যাতে যে মানুষগুলো আপনার ক্লাসের মধ্যে আছে তারা যেন এনগেজ হয়ে আপনার কথা শোনে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। দ্বিতীয় ধরনের যে কমিউনিকেশন সেটা হচ্ছে রেকর্ডেড লং ভিডিও। যেমন আমি এই লং ভিডিওটা রেকর্ড করছি ইউটিউবে আপলোড করার জন্য, আপনি এখন দেখছেন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আপনি এই ভিডিওটা দেখছেন। তাহলে এই লং ভিডিও করার সময় কি ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে না, এখানে প্রয়োজন ক্ল্যারিটি এবং এনার্জি। যে বিষয়টা আপনি বোঝাতে চাইছেন সেই সম্পর্কে 100% ক্ল্যারিটি এবং খুব এনার্জি নিয়ে সেই জিনিসটাকে বোঝানো, এবং স্ট্রাকচার্ড এক্সপ্লেনেশন। আমি আশা করি আপনাকে স্ট্রাকচার্ড এক্সপ্লেনেশন দিতে পারছি এবং আপনিও খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সোশ্যাল শর্ট কন্টেন্ট, মানে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে ছোট্ট ছোট্ট রিল দেওয়া হয়, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কীরকম হবে না, শর্ট, এনগেজিং এবং ভ্যালু ড্রিভেন এবং ডিজাইন টু অ্যাট্রাক্ট অ্যাটেনশান। একটা শর্টের উদ্দেশ্য কি, যে খুব জলদি অ্যাটেনশানটাকে গ্র্যাব করা, মানুষ অন্য কিছু দেখছিল, খুব তাড়াতাড়ি অ্যাটেনশান গ্র্যাব, এবং সেই ধরনের কন্টেন্ট। সুতরাং কমিউনিকেশন করার জন্য যা যা কন্টেন্টের প্রয়োজন, যা যা চ্যানেলে দেওয়া হবে, প্রত্যেকটার জন্যে আলাদা আলাদা রকমভাবে চিন্তা করতে হবে এবং সেই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে এর জন্য কিছু বেসিক টুলস জানা প্রয়োজন। টেকনোলজি কিছু জানতেই হবে। কী ধরনের টেকনোলজি আপনাকে জানতে হবে না, প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে জুম মিটিং। আপনি জুম বা গুগল মিটের সাহায্যে লাইভ ক্লাস করবেন, তার জন্য কিভাবে আপনি মিউট আনমিউট করবেন, কিভাবে আপনার স্ক্রিন শেয়ার করবেন, রেকর্ড কিভাবে করবেন, কিভাবে আপনার অডিয়েন্সকে একটা পোল দেবেন বা তার সঙ্গে চ্যাট করে তাদেরকে এনগেজ কিভাবে রাখবেন, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। দ্বিতীয় যেটা জানতে হবে সেটা হচ্ছে মোবাইল শুটিং বেসিক। যখন আপনি একটা ভিডিও রেকর্ড করবেন বা রিল রেকর্ড করছেন মোবাইলের মাধ্যমে, তখন কিভাবে তাকে ফ্রেমিং করবেন, তার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হলে ভালো হয়, বা লাইট বা সাউন্ড সম্পর্কে একটু অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। নেক্সট হচ্ছে একটু এডিটিং জানতে হবে। সেই এডিটিংটা কীরকম না, সিনেমার মতো হাইফাই এডিটিং নয়, জাস্ট যে কথা বলতে বলতে গিয়ে আটকে গেলে একটু ট্রিম করা, স্প্লিট করা, কিছু ট্রানজিশন এফেক্ট দেওয়া, কিছু লেখা উপরে দেওয়া টাইটেল, বা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দেওয়া, এই ধরনের বেসিক এডিটিংটাকে জানতে হবে। গ্রাফিক ডিজাইনও একটু জানা প্রয়োজন, কারণ যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেই ভিডিওটা তৈরি করার পরে আপনি যখন ইউটিউবে আপলোড করবেন তখন আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে, ইউটিউবের থাম্বনেল। ফেসবুকে যখন একটা পোস্ট করবেন, একটা পোস্টের একটা ডিজাইন তৈরি করতে হবে, তার জন্য বেসিক গ্রাফিক ডিজাইনগুলোও জানতে হবে। অ্যান্ড আরেকটা যেটা জানতে হবে দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কারণ এই যে সমস্ত কন্টেন্ট আপনি তৈরি করছেন সেই কন্টেন্টগুলো আপনাকে সোশ্যাল মিডিয়াতে দিতে হবে যাতে মানুষ দেখতে পায়। তার জন্যে সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভিডিও আপলোড করবেন, স্টোরি রিল কীভাবে আপলোড করবেন, কীভাবে কমেন্টের জবাব দেবেন, এই সমস্ত কিছু জানতে হবে। আমাদের যে ডিজিটাল ইভলিউশন হাব কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে আমরা এই সমস্ত জিনিস স্টেপ বাই স্টেপ একদম হাতে ধরে শেখাই, যাতে অনলাইন কোচিং করবার জন্য প্রয়োজনীয় যা যা ডিজিটাল স্কিল প্রয়োজন সেই সমস্ত ডিজিটাল স্কিলে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন। এই বেসিক টুলসের পাশাপাশি এবারে আর যেটা জানতে হবে যে আপনি ভিডিও তৈরি করছেন, কিন্তু সেই ভিডিও তৈরি কিভাবে করছেন, আপনি কি তার থেকে ফিডব্যাক পাচ্ছেন? যদি আপনি ফিডব্যাক পান তাহলে কিন্তু আপনি বেটারভাবে গ্রো করতে পারবেন। উইদাউট ফিডব্যাক হলে কী হবে, স্লো গ্রোথ, কিন্তু উইথ ফিডব্যাক হলে বা উইথ গাইডেন্স হলে আপনি ফাস্ট ইমপ্রুভ করতে পারবেন। এবং কারেকশান হেল্প ইউ অ্যাভয়েড রং হ্যাবিট। যত বেশি আপনি কারেকশানের ফেজের মধ্যে দিয়ে যেতে পারবেন, যে আপনার ভিডিওটা দেখে কেউ কারেকশান করে দিচ্ছে, তত বেশি আপনি ভুল হ্যাবিটগুলোর থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন এবং আস্তে আস্তে আপনার কমিউনিকেশন স্কিল বাড়তে থাকবে। এবং কিভাবে আপনি এই কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলতে পারবেন তার জন্য আমরা একটা 30 দিনের অ্যাকশন প্ল্যান আপনাকে দিচ্ছি। এটা যদি আপনি মেনটেন করেন তাহলে আস্তে আস্তে আপনি আপনার কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলতে পারবেন। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ক্রিয়েট ওয়ান সিম্পল ভিডিও ডেলি। প্রতিদিন আপনি একটা করে ভিডিও তৈরি করুন। কীরকম তৈরি করবেন না, সিম্পলি স্পিক অন ওয়ান স্মল টপিক। 1 মিনিট থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে একটা যে কোনো টপিক নিয়ে নিন, সেটা নিয়ে কথা বলুন।
ডোন্ট এম ফর পারফেকশন, এম ফর কমপ্লিশন। আপনার উদ্দেশ্য কি? যে পারফেক্ট হওয়া নয়, দারুণ হবে ভিডিও, তা কিন্তু নয়। উদ্দেশ্য হচ্ছে জাস্ট কমপ্লিট করা টাস্কটা। এবং যখন এই কনসিস্টেন্টলি রেগুলার যখন একটা একটা করে এইভাবে ভিডিও তৈরি করতে পারবেন, তখন অটোমেটিক্যালি আপনি একটা স্কিল ডেভেলপ করতে পারবেন। কারণ কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান কোয়ালিটি ইনিশিয়ালি, যখন আপনি প্রথম শুরু করছেন। এবং এর জন্যে যেটা আমার সাজেশন, যেটা বলতে পারেন, আমি অ্যাকশন প্ল্যানের জন্য যে সাজেশনটা দেবো, সেটা সাজেশন হচ্ছে আমাদের যে ডিজিটাল ইভলিউশন হাব কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে আমাদের একটা ভিডিও ইনফ্লুয়েন্সিং ফর্মুলা এবং ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জ আছে, 30 দিনের চ্যালেঞ্জ। আপনি যদি আমাদের কমিউনিটির অংশ হন এবং এই চ্যালেঞ্জের মধ্যে পার্টিসিপেট করেন, তাহলে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি 30 দিনের মধ্যে আপনি আপনার ভিডিও কমিউনিকেশন স্কিল দুর্দান্তভাবে গ্রো করতে পারবেন। কারণ এখানে আমরা কিভাবে করাই, এখানে প্রথম 30 দিনে 30টা ভিডিও তৈরি করতে হয়, 30 দিনে, এবং সেই ভিডিওর কন্টেন্ট দেওয়া থাকে। এবং ডেলি যখন আপনি প্র্যাকটিস করছেন, তখন সেই ডেলি প্র্যাকটিস আপনার কনফিডেন্স বাড়িয়ে তুলছে এবং কথা বলার ফ্লুয়েন্সিটাকেও বাড়িয়ে তোলে। এবং এই ছোট্ট ছোট্ট ইমপ্রুভমেন্ট প্রতিদিন আপনার বিগ ট্রান্সফরমেশন নিয়ে আসে। আমরা কিভাবে আপনাকে হেল্প করি এই ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জের মধ্যে? না, যখনই আপনি ভিডিও তৈরি করছেন, ভিডিও তৈরি করে আমাদের একটা ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জ বলে ফেসবুক গ্রুপ আছে, ক্লোজড গ্রুপ, সেটা শুধুমাত্র কমিউনিটি মেম্বারদের জন্য। সেখানে কী হয় না, সেখানে আপনি প্রথম যখন শেয়ার শুরু করছেন, তখন আপনার ভিডিও শেয়ারিংয়ের একটা হ্যাবিট তৈরি হচ্ছে। এবং 1 নম্বর ভিডিও যখন আপলোড করলেন, একটা দায়বদ্ধতা তৈরি হয়, আমাকে দ্বিতীয়টা আপলোড করতে হবে, তৃতীয়টা আপলোড করতে হবে। এবং এই যে নিজের মধ্যে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়, এটা আপনাকে পরের ভিডিওটা তৈরি করতে সাহায্য করে। এবং এটা কি জাজমেন্টের যে ভয়, যে আমি ভিডিও দিলে লোকে কি বলবে, এই জায়গাটা একদমই মাথায় থাকে না। কারণ আপনি দিচ্ছেন একটা ক্লোজড গ্রুপে ভিডিও দিচ্ছেন, যেখানে শুধুমাত্র কমিউনিটি মেম্বাররাই আপনার ভিডিও দেখছে, অন্য কেউ নয়। এবং আপনি একটা ছোট্ট কমিউনিটির মধ্যে আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করেন। আপনি এক্সপার্ট কিন্তু ইনভিজিবল ছিলেন, বাট আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করেন। এবং এখানে আমরা আপনাকে কিভাবে সাহায্য করব না, আপনাকে ফিডব্যাক দিয়ে আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করব। কিভাবে না, আমি প্রত্যেকটা ভিডিও যে ভিডিওই পাবলিশ করুক ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জে, আমি প্রত্যেকটা ভিডিও চেক করি নিজে এবং তাদেরকে কারেকশান করতে গাইড করি, যে কোন জায়গায় ভুল হচ্ছে, কিভাবে কারেকশান করবেন, কোন কোন জায়গা, যেমন ক্যামেরার পজিশান কীরকম হবে, একটু ওঠাতে হবে, নামাতে হবে, বা লাইট একটু সরাতে হবে, ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ব্যাপারে আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্ট টিপস দিয়ে তাকে সাহায্য করি। এবারে চিন্তা করুন, আপনি একটা প্রথম ভিডিওটা লঞ্চ করলেন, প্রথম ভিডিও লঞ্চ করার পরেই তাতে যে ভুলগুলো হলো সেগুলো ধরিয়ে দিলে দ্বিতীয় যে ভিডিওটা করবেন, তাতে যখন সেটা ইমপ্লিমেন্ট করে ভিডিওটা তৈরি করবেন, তৃতীয় ভিডিও অটোমেটিক্যালি একটু বেটার হবে। আবার দ্বিতীয়তে যে ভুলটা হলো সেটা ধরিয়ে দিলাম, তৃতীয়তে আরেকটু বেটার হবে। এইভাবে যখন আপনি কন্টিনিউ ভিডিও তৈরি করবেন এবং 30তম ভিডিওতে যাবেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে এবং আপনি ভিডিও তৈরিতে দক্ষ হয়ে উঠবেন। কারণ প্রোগ্রেস কাম ফ্রম রিপিটেড প্র্যাকটিস, নট ইনফরমেশন। শুধুমাত্র আমি কি বলে গেলাম, দেখে লাভ হবে না। যখন সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন, তখনই আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবেন। যদি আপনি আমাদের কমিউনিটির অংশ হন, খুব ভালো, ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান। যদি এখনও পর্যন্ত আপনি ডিজিটাল ইভলিউশন হাবের অংশ না হয়ে থাকেন, তাহলে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন, আমাদের পরবর্তী ওয়ার্কশপে যোগ দিন এবং কমিউনিটির মধ্যে আসুন। এবং এর ফলে আপনি আস্তে আস্তে আপনার কমিউনিকেশন স্কিল বাড়িয়ে তুলতে পারবেন এবং একজন অনলাইন কোচ হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কোনো কোয়ারি থাকে, নিচে কমেন্টে জানান। আমি প্রত্যেকটি প্রশ্ন পড়ব এবং তার উত্তর দেব। ধন্যবাদ।